বাবা আমি বরিশালের আম খেতে চাই। আচ্ছা খাও, এটাই বরিশালের আম। না হ্যাঁ, নূরজাহানের আর আমার একটা আফসোস ছিল, আমাদের বাড়িতে দেখেন অনেক কলা গাছ আছে, হ্যাঁ, কিন্তু কলা গাছে মোচড় হইতেছিল না। মাঝখানে আবার ওই একটা ওখানে হইলো, আর একটা হয়েছিল এখানে, যেটা এখনো দুইটা কলাম রেখে দিয়েছে একটা কারণে। তো মানে মোটামুটি ভালো আফসোস, কারণ হচ্ছে এতগুলা গাছ আর মোটামুটি অনেকদিন হয়েছে, তারপরও কলা হইতেছিল না। কিন্তু আজকে নূরজাহান আমার যেটা সুসংবাদ দিল, আমি তো অবাক ভাই। দেখেন এত গাছ, কিন্তু এমন একটা গাছে মোচড় হয়েছে যেটা ভাবি নাই কখনোই। হ্যাঁ, অনেক বড় বড় গাছ আছে কিন্তু মোচড় হয় না, কিন্তু এই ছোট্ট গাছটাতে, এটাতে দেখেন মানে আল্লাহ চাইলে আসলে যে সব পারে। দেখেন বড় বড় গাছে মোচড় হয় না, এই ছোট্ট গাছে মোচড় হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটারে ভাঙে ফেললো কি আল্লাহ জানে। মানে কত ছোট বড় গাছ আছে দেখবেন, আমি দেখাই। আমাদের এখানে অনেক বড় বড় গাছ আছে, কিন্তু ওগুলো তো মোচড় হয় নাই, অনেক বড়। কিন্তু আল্লাহ দেখাই দিল যে আল্লাহ যেমন চায় তেমন হয়, আর যখন চায় তখন হয়। এটাতে মাঝে মাঝে বলি, যেভাবে চান সেভাবেই হয়, যখন চান তখনই হয়। দেখাই অনেক বড় একটা গাছ, কিন্তু অনেক বড়, হ্যাঁ, কিন্তু সেটাতে মোচড়ার কোনো দেখা মানে নাই বললেই চলে। অনেকদিন ধরে বলতেছে, নুরজাহান আফসোস করতেছে, কিরে ভাই এত বড় কলা গাছ, এই দেখেন এই কলা গাছটা, ওই দেখেন কত বড়, এই কলা গাছেও মোচড়া হয় না, আরে ছোট্ট কলা গাছে মোচড়া হয়ে গেছে। দেখছেন, এটা কোনো মোচড়া নাই, আলহামদুলিল্লাহ। আজকে আবার আমি বললাম, বাবা এটা কি রাজশাহীর আম নাকি বরিশালের আম? আমরা কিসের আম বলো তো বাবা? বরিশালের, রাজশাহীর। এখানে হচ্ছে দুই রকমের আম আছে, একটা হচ্ছে তো এটা, এই যে এটা, আর একটা হচ্ছে এটা। এখন ওনারা বললো যে, দোকানদাররা বললো যে এটা হচ্ছে যে দেশি আম একেবারে, হ্যাঁ, কোনো ফরমালিন নাই, আর এটা নাকি পাকা আম। এখন এই সময় তো পাকা আম হওয়ার কথা না, কিন্তু ওনারা বললো যে এটা পাকা আম, হ্যাঁ। আর তখন আমার পেটও ভরা ছিল, কেন জানি আমি খেয়েও টেস্ট করি নাই। তো এখন দেখা যাক যে আসলে মানে টেস্ট আসলে কেমন, মানে ঠকলাম নাকি আল্লাহ জানে। এখন তো পাকা আম হওয়ার কথা না, এখন আসলে কি এটা পাকা নাকি মানে এখানে উপরে দিয়ে ফিটফাট ভিতর সদরকার সেরকম কিনা আল্লাহ জানে। কাটতে দে, এটা হচ্ছে হলুদটা। ও মা, পোকেও ধরছে। এটা দেশি আম, দেখছো দেশি আম মনে পোকে ধরে। আমি কখনো কেনা আম কখনো পোকে ধরা পাই নাই। এই যে দেখি এটা কি আসলে, দেখো বাবা, নাও এই বাবা, এই যে বাবা, আসো নাও নাও। আচ্ছা আমি খাই, বিসমিল্লাহ। তো দেশি আম তো টক টক, হালকা মিষ্টি, টক টক বেশি। হ্যাঁ, পাকা নাকি বুঝতে পারতেছি না। যদি পাকা হইতো তাহলে এটা জাত ভালো না, মিষ্টি আবার টক টক। পাকছে আমায় আড়ি কেমন? পাকে আমরা আড্ডি মতো, কেন পাকে নেই? তাও কি ওষুধ দেওয়া নাকি আল্লাহ জানে। আচ্ছা খাও, এটাই বরিশালের আম। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলো। কিছু না, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বলো নাই, কি কয়? ফাই মার দে। কি কাটে না, এগুলো কাটে না অবশ্য, মানে এগুলো কাটতে খাওয়া যায় না। এগুলো হচ্ছে আপনার এই যে কি জানি কয়টা দে, এগুলো হচ্ছে মানে কামড় দিয়ে খাইতে হয় আর কি, মানে হাতে নিয়ে। ওটা হচ্ছে একটু বেশি মিষ্টি এটা, আর এটা কাঁচা, বুঝছো, পুরোপুরি পাকে নাই আম। টক আছে নিচে, মানে উপরের দিয়ে একটু হালকা মিষ্টি, নিচে টক। তোদের কেমন লাগে? ভালো লাগে। এটা দেশি আমি ভাই, হ্যাঁ, এটা ওই রকম ওই যে রূপালি বা এরকম ল্যাংড়া ট্যাংরা এগুলো না। হ্যাঁ, ও এটা একটু কেটে দেখতো, এটা নরম একটা কেটে দেখা। আমরা একটু দেখা আগে, আমরা কিন্তু কালার দেখা, কালার তো কাটিয়ে লাইছিস।
হ্যাঁ দেখেন তো আছে আচ্ছা দেখা কাট দেখো দেখা যাক এটা দেখছেন বাবারে বাবা আম কাটার সাথে সাথে মাছির ভাই একটু দেখে খুশি হতো আব্রাহিম ওই শুয়ে শুয়ে দুষ্টামি করতেছে বাবা এদিকে আস। আমি ওকে ধরলেন খেতাই আল্লাহ ইয়ে তোমার বাবুকে ডাক দাও আব্রাহিম তাকে রয়েছে তো ধরতে পারিনি ঠিক মতো বিসমিল্লাহ বলো, বাবু খাবা বাবুকে ডাক দাও কি এটা কেমন এটা টক কম হ্যাঁ এটা টক কম ঘিরা না কেন এটা একটা গ্রানও আছে এটা কোন জায়গা দাও এই আমটার গ্রানও আছে আর টক কম এর চেয়ে কাট ওটা কাট এখানে এসে বলো এইটা খাওয়া যায় হ্যাঁ পাকা মনে করে দেখা যাক কিন্তু আগেরটা পাকা মনে করে খাইতে গেলে সন্দেহ সন্দেহ লাগে কিন্তু এটা সন্দেহ কম এটা বোঝা যায় যে ফলাই দিছি এটা একটু হালকা টক কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেশি হ্যাঁ নিচে হয়তো এই মাসের শেষের দিকেই পুরোপুরি ভালোভাবে পাকাম পাওয়ার কথা না মানে এটা মানুষ আল্লাহ জানে আমি আবার এইসব বিষয় জানি না তো ভাই কি কর আব্রাহিম তুমি তো অনেক দুষ্টামি করতেছো এনে বসে তাহলে দেখাবো ওটা ফাইমার দে খাও খাও এটা মোটামুটি ভালো আরে আমার আম ফলাই দেখালি না খাইলে এটাকে একটা পুরোটা ফাইমার দে তুমি ধরবে না বাবা তুমি ফালাই দাও খালি মারবো কিন্তু তোমাকে তুমি দুষ্টুমি করো খালি সারাদিন হ্যাঁ যদি আটটা কাট এখন দেখলে এটাই কাটতেছে সরি আর কাটবি না আল্লাহ না আসলে এটা মজা লাগে বেশি যেটা বুঝলাম যে আপনারা কেউ ভুলো এখন পাকা মনে করে আম কিনেন না কিনলে ধরা খাবেন শিওর হ্যাঁ আমি ধরা পুরোপুরি খাই নেই তবে ধরেন যে মানে 100-র মধ্যে 60% মানে ধরা খাইছি আর 40% মোটামুটি ঠিক আছে হ্যাঁ কিন্তু ধোকা খাওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি কামড় দিয়ে খাও এখন বলো খাইতে পারলাই না এটা কাঁচা বাবা গো এটা পুরো কাঁচা আর তো নাই না ওই কাঁচাটা এটা কেমনটা ওই একাল উল্টা কাট দি ওই এরকম হইব জানি তারপর কাট এই মাত্র যেটা খাইলাম ওরে বাবা এটা পুরো টক বাবা টক লাগে না মিষ্টি লাগে দুষ্টামি করে ভিডিও করা দেখলে এরকম করে কি মিষ্টি আছে দেখি তো এটা কাটাও কষ্ট দেখা যাক এটা আসলে মিষ্টি কিনা না ভাই আমার ভালো লাগে না মানে এই আম যেগুলো আনছি না হলুদ গুলা অত ভালো লাগে না Kaisan Tyson next line টাইসন নিজেকে মনে করে রাজা হ্যাঁ কিন্তু কারোর সাথে পারে না কিন্তু ধাওয়ানি দিতে পারে ধাওয়ানি দিয়ে নিজে ধাওয়ানি খাই আসে তারপর ছাড়ে না মনে করে যে আমি মনে পারবো কিন্তু আসলে পারে না তো এখন ছোট তো ও আপনাদের একটা আল্লাহর কুদরত দেখাই এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু একেবারে ডেড তাই না এটা কিন্তু একেবারে শেষ কিন্তু আমার আল্লাহর প্রতি ভরসা ছিল যে আল্লাহ এটা বাঁচাবে ইনশাআল্লাহ ভরসা থাকলে যে বাঁচাতে হবেই বা আল্লাহ সবসময় যে বাঁচাবে এমন কোনো কথা নাই কিন্তু মানে মন বলতেছিল যে আল্লাহ ইনশাআল্লাহ এত কষ্ট করে গাছটা কিনে আনছি আল্লাহ মনে হয় নিরাশ করবে না এত দিন পরে হ্যাঁ আজকে দেখলাম আল্লাহর রহমত এই যে নতুন গাছের বের হইতেছে মানে পাতা বের হইতেছে এটা দেখে তো ভাই আমি পুরো অবাক খালি অবাক না হতবাক হ্যাঁ এটা দেখা দিতেছে না কেন
ফোকাস হইতেছে না, দাঁড়ান দেখি, ফোকাস করতে হবে এটাতে। এই দেখেন, দেখছেন নতুন পাতা বের হইছে, আবার এই যে এখান থেকেও বের হইতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ছেলে সব পর, আল্লাহ তুমি দয়া করো সব সময়। প্রচন্ড গরম, এই জন্য নামাজের পরে এখানে এসে বসলাম আলহামদুলিল্লাহ পুকুর পাড়ে। অনেক শান্তি লাগতেছে অন্য অন্য জায়গার চাইতে। বিশেষ করে আমার বাসার সামনে বা রান্না করে আমি বসছিলাম না, মানে কেমন জানি মাথা ঘুরাইতেছিল, কিন্তু নামাজটা পড়ার পরে আর এখানে বসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, মানে আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। প্রচণ্ড মাথা ঘুরাইতেছিল, একবার অস্বস্তিকর, মানে সহ্য হইতেছিলই না কোনোভাবে। আল্লাহ, এটা আল্লাহর ঘরের বরকত, হ্যাঁ রহমতের ঘরের বরকত। একটা সুন্দর জায়গায় দিয়ে যাচ্ছি আমরা, একটা জায়গায়, এটা একটা মানে বড় পুকুর, আর ওই যে সূর্য ডুবতেছে, গ্রামের রাস্তা, বিকেলবেলা সূর্য, আর এই কি সুন্দর পুকুর। এই পুকুরে পানি এত খারিজ, পানি যে টল টল করে বেড়া, এটা আমাকে বেটা পুরে পানি কি ঘুম কর মতো না। আমার তো মনে হচ্ছে এই পানি খাইয়ে নিতে বেটা একবারে। এটা হচ্ছে পিওর গ্রামের রাস্তা, একেবারে খাঁটি রাস্তা। এরকম আরো বেশি ছিল এক সময়, বিশেষ করে এই গাছগুলা সব জায়গায় আপনি দেখবেন। মোটেও পছন্দ না এই গাছ আমার, এটাই বলতেছি, এই গাছটা একদম পছন্দ না, কিন্তু গাছটা হইলে রাস্তা সুন্দর দেখা যায়। এই যে এটা ভালো কাজ করছে সবাই, যে কাপলা গাছ লাগাই দিছে না, দেখতে ভালো লাগতেছে, সুন্দর হয়েছে। এটা মানুষ তরমুজ দিয়েছিল তখন, তরমুজের সময়।